এইচএসসি 2024 প্রথম পত্র এবং দ্বিতীয় পত্র দুইটা মিলে পাস নাকি আসলে আলাদা পাস করতে হবে? আসসালামু আলাইকুম। 2024 সালে এইচএসসি পরীক্ষার্থীরা কেমন আছো সবাই? আশা করছি সকলে ভালো আছো। তোমাদের সকলকে স্বাগতম জানাচ্ছি নলেজ ফরপিটির নতুন একটি ভিডিওতে। তো তোমরা অনেকেই একটি বিষয় জানতে চেয়েছো, তোমাদের যে সকল বিষয়ের পরীক্ষা হয়েছে তো থেকে গেছে প্রত্যেকটা বোর্ডে তোমাদের 6-7টি পরীক্ষা হয়েছে। তবে বেশ কয়েকটি এক দুইটা বোর্ডে তোমাদের 2 থেকে 3টা সাবজেক্টের পরীক্ষা হয়েছে। তো এই যে তোমরা পরীক্ষা দিলে এখান থেকে তোমরা অনেকেই খারাপ দিয়েছো, যার কারণে তোমরা এখন জানতে চাচ্ছ তোমাদের প্রথম পত্র এমনকি দ্বিতীয় পত্র এই দুটো মিলে ফাঁস কিনা, তো একটা আরেকটাকে টানবে কিনা। তো এই পুরো বিষয়ে আসলে শিক্ষা বোর্ড কী বলেছে, তো সর্বশেষ আপডেট তথ্যটির মতে আমরা তোমাদেরকে এই পুরো বিষয়টি একদম ক্লিয়ার করে দেবো। তোমাদের সামনে কিন্তু আমরা অলরেডি আমাদের যে মার্ক ডিস্ট্রিবিউশন রয়েছে আমরা এখান থেকে ওপেন করেছি। তো এখান থেকে একদম প্র্যাকটিক্যালি সব কিছু কিন্তু আমরা ইনফরমেশনটা তোমাদেরকে দিয়ে দিব। তো পাস করার জন্য তোমাদেরকে কতটুকু মার্ক তুলতে হবে এই পুরো বিষয়ে কিন্তু আপডেট থাকবে আজকের এই ভিডিওতে, ঠিক আছে? তো সম্পূর্ণ ভিডিওটি একটু মনোযোগ সহকারে দেখার চেষ্টা করো, তাহলে কিন্তু তোমরা এই পুরো বিষয়টি ক্লিয়ার হয়ে যাবে। তো চলো আর দেরি না করে মূল ভিডিওতে যাচ্ছি। তার আগে ছোট্ট করে রিকোয়েস্ট করবো, এখন যারা চ্যানেলে নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো নি, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, শিক্ষামূলক সকল আপডেট তথ্য পাবে। এছাড়া কিন্তু তোমাদের অনার্স ভর্তির যাবতীয় ইনফরমেশন আমাদের চ্যানেল থেকে পাবে। তো তোমাদের অনার্স ভর্তির জন্য ন্যূনতম তোমরা কত পয়েন্ট পেতে হবে এসএসসি এইচএসসিতে, তো সেটা কমেন্ট সেকশনে জানাও। এছাড়া কিন্তু আমরা অলরেডি একটি ভিডিও বানিয়েছি তোমাদের অনার্স ভর্তির যাবতীয় ইনফরমেশন নিয়ে, সেই ভিডিওটা তোমরা দেখতে পারো। ওকে, তো এইখানে তোমাদের সেই মার্ক ডেসক্রিপশনটা কিন্তু অলরেডি দেখতে পাচ্ছ। তো এইখান থেকে তোমরা এই যে সকল সাবজেক্ট রয়েছে প্রথম দিকে দেখতে পাচ্ছ, এই সকল সাবজেক্টের পরে কিন্তু তোমরা দিয়েছো। তো এই সকল সাবজেক্টগুলোর মধ্য থেকে এখানে ফার্স্ট পেপার এমনকি সেকেন্ড পেপার কিন্তু ম্যাক্সিমাম প্রায় অনেকগুলো সাবজেক্ট কিন্তু রয়েছে, তবে খুব অল্প সংখ্যক সাবজেক্ট রয়েছে যেটা হতে একটা পত্র রয়েছে। ওকে, তো এইখানে তোমরা দেখো বাংলাতে রয়েছে ফার্স্ট পেপার সেকেন্ড পেপার, ইংরেজিতে রয়েছে ফার্স্ট পেপার সেকেন্ড পেপার, এই যে এখানে তথ্য যোগাযোগ প্রযুক্তি বা আইসিটি রয়েছে এটা শুধু একটাই পত্র, ঠিক আছে? তো এটাও আমরা দেখা দেবো। তো তারপর যে সাবজেক্টগুলো রয়েছে দেখো পদার্থবিজ্ঞান, হিসাব বিজ্ঞান, যুক্তিবিদ্যা এমনকি ভূগোল, এই সকল বিষয়ের দ্বিতীয় পত্র রয়েছে। এখানে বাংলা ফার্স্ট পেপার, বাংলা সেকেন্ড পেপার, ইংরেজি ফার্স্ট পেপার, ইংরেজি সেকেন্ড পেপার, যে সকল বিষয়ের ফার্স্ট পেপার সেকেন্ড পেপার থাকবে শিক্ষা বোর্ড যেটা বলেছে তোমাদেরকে ফার্স্ট পেপার এমনকি সেকেন্ড পেপার দুইটা মিলেই তোমাদেরকে পাস দেওয়া হচ্ছে। তবে এখানে একটা কিন্তু রয়েছে, সেটা হচ্ছে তোমাদের যে সকল বিষয়ের ফার্স্ট পেপার সেকেন্ড পেপার রয়েছে সেই সকল বিষয়ের সিকিউ এমনকি এমসিকিউ, অর্থাৎ প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু সিকিউ এমনকি এমসিকিউ তোমাদেরকে আলাদা আলাদাভাবে পাস করতে হবে। পাস করতে হলে তোমাদেরকে এমসিকিউ এমনকি সিকিউতে কত মার্ক পেতে হবে, তো সেটা আসলে কিরকম এই পুরো বিষয়টিকে দেখার জন্য মূলত তোমাদের যে মার্ক ডিস্ট্রিবিউশন রয়েছে আমরা কিন্তু এখান থেকে ওপেন করেছি। তো এখান থেকে আমরা পুরো বিষয়টি তোমাদেরকে ক্লিয়ার করে দিচ্ছি। তো চ্যানেল যারা নতুন রয়েছে অবশ্যই তোমরা এই ফাঁকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও। তো এখান থেকে আমরা তোমাদেরকে বাংলা দিয়ে দেখাচ্ছি। তো বাংলা রয়েছে তোমরা কিন্তু দেখতে পাচ্ছ বাংলা ফার্স্ট পেপার এমনকি সেকেন্ড পেপার। বাংলা ফার্স্ট পেপারে তোমরা এখানে দেখতে পাচ্ছ এমসিকিউ রয়েছে 30টি, কিন্তু এমসিকিউতে কোনো প্রকার এমসিকিউ নেই। এছাড়া বাংলা ফার্স্ট পেপারে 70 মার্ক রয়েছে সৃজনশীল বা লিখিততে। এছাড়া বাংলা সেকেন্ড পেপারে তোমাদের 100 মার্ক রয়েছে রচনামূলক বা লিখিততে। এখানে তোমাদেরকে বাংলা ফার্স্ট পেপার এমনকি সেকেন্ড পেপারে লিখিত এমনকি এমসিকিউতে তোমাদেরকে আলাদা আলাদাভাবে পাস করলেও তোমাদের দুইটা মিলে কিন্তু তোমরা পাস করতেছো। কীরকম একটু দেখে নাও। বাংলা ফার্স্ট পেপার এমনকি সেকেন্ড পেপার এমসিকিউ যদি আমরা হিসাব করি এখানে দেখা যাচ্ছে 30টি এমসিকিউ রয়েছে, যেহেতু দ্বিতীয় পদ্ধতিতে কোনো প্রকার এমসিকিউ নেই সেক্ষেত্রে 30 মার্কের ভিতরে তোমাদের পাস মার্ক হচ্ছে 10 মার্ক। আর এখানে দুইটা পত্র মিলে তোমাদের 170 মার্ক হয়, 170 মার্কের ভিতরে পাস মার্ক হচ্ছে 56 মার্ক, ঠিক আছে? এই দুইটা পত্র মিলে অর্থাৎ একটা আরেকটাতে সিকিউ এমসিকিউ তোমরা আলাদাভাবে পাস করতে হলেও কিন্তু তোমাদেরকে সিকিউ এমনকি এমসিকিউ এই দুইটা মিলে কিন্তু তোমরা পাস করবে। এছাড়া কিন্তু তোমরা এখানে একটা সুবিধা পাচ্ছ, যেমন হচ্ছে ধরো যে বাংলা ফার্স্ট পেপারে দেখা যাচ্ছে তোমাদের এখানে 70 মার্ক রয়েছে সৃজনশীলে, এখানে 70 মার্কের ভিতরে আমরা ধরে নিলাম যে তুমি 6 মার্ক পেলে, তাহলে কি তোমরা ফেল করবে? কিন্তু না। এর কারণ হচ্ছে তোমার ব্যাকআপ হিসেবে এখানে বাংলা সেকেন্ড পেপার রয়েছে, বাংলা সেকেন্ড পেপারে 100 মার্ক রয়েছে, 100 মার্কের ভিতরে ধরে তুমি পেলে 50, এই হয়ে গেল 56 মার্ক। এইভাবে তোমরা আসলে সিকিউ কিন্তু একটা আরেকটাকে টেনে তোমরা কিন্তু পাস করতেছো, যেটা শিক্ষা বোর্ড কিন্তু এইভাবে তোমাদের রেজাল্ট শিটটা কিন্তু তৈরি করছে। এছাড়া তোমাদের যে পরবর্তী সাবজেক্ট রয়েছে ইংরেজি, এখানে তোমাদের টোটাল মার্ক হচ্ছে 200 মার্ক। বাংলা ফার্স্ট পেপার এমনকি সেকেন্ড পেপারে দুইটা মিলে কিন্তু তোমাদের পাস করতে হবে। এই যে এখানে 200 মার্ক রয়েছে, এখানে ফার্স্ট মার্ক হচ্ছে তোমাদের 66 মার্ক, এই 66 মার্ক হচ্ছে তোমাদের পাস মার্ক। যেমন হচ্ছে ধরো ফার্স্ট পেপারে ধরো যে তুমি পেলে 50, এমনকি সেকেন্ড পেপারে পেলে যে ধরো 16, এইভাবে তোমরা আসলে 66 মার্ক পেলে কিন্তু তোমরা পাস করবে। তারপর আসলে তোমাদের যে তথ্য যোগাযোগ প্রযুক্তি সাবজেক্ট রয়েছে এটি, এখানে তোমাদের একটা পত্র রয়েছে। তো এখানে তোমাদের দেখা যাচ্ছে এমসিকিউ হচ্ছে 25টি, এমনকি তোমাদের 50 মার্কের সৃজনশীল বা লিখিত পরীক্ষা হয়েছে। তারপর ব্যবহার তোমাদের রয়েছে 25 মার্ক। তো ব্যবহার পরীক্ষা একটু পরে বলি।
এখানে তোমাদের যেহেতু একটি সাবজেক্ট রয়েছে এক্ষেত্রে তোমাদেরকে আলাদাভাবে পাস করতে হবে, অর্থাৎ সিকিউ এমনকি এমসিকিউ তোমাদেরকে আলাদাভাবে পাস করতে হবে। তো 25টি এমসিকিউর ভিতরে তোমাদেরকে পাস মার্ক হচ্ছে 8 মার্ক, এমনকি তোমাদেরকে এই যে 50 মার্কের ভিতরে তোমাদের 16 মার্ক পেতে হবে। তো তোমাদের এমসিকিউ কার করা হয়েছে এমনকি কোন বোর্ড থেকে তোমরা রয়েছে অবশ্যই সেটা কমেন্ট সেকশনে জানাও।